নাম পরিবর্তন করে ভুয়ো ডকুমেন্ট দিয়ে একটি গাড়ি সমঝে নিয়ে চুপিসারে তা বিক্রি করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল রংপুর পুলিশ। ধৃত যুবকের নাম করণ সিং, তার বাড়ি ঘুঙ্গুর এলাকায়। প্রতারণার অভিযোগ এনে করণ সিং এর বিরুদ্ধে মামলা করেছিলেন দুধপাতিল এলাকার যুবক এনামুল হক মজুমদার। এনামুল হকের অভিযোগ মতে জানা গেছে, হাইলাকান্দির নজমুল তফাদার নামের এক ব্যক্তি নিজের AS24E1942 নম্বরের অল্ট্রো গাড়িটি ইএমআই দিতে না পারায় এনামুল হকের মাধ্যমে করণ সিংকে নগদ 60,000 টাকার বিনিময়ে ও বাকি ইএমআই মিটিয়ে দেওয়ার চুক্তিতে সমঝে দিয়েছিলেন। করণ সিং ওই সময় তাদেরকে তার নাম করণ রায় বলে জানায় এবং পরিচয়ের ভুয়ো নথিপত্র দাখিল করে। পরবর্তীতে গাড়িটির সমঝে নেওয়ার পর ফাইন্যান্সের ইএমআই 3 মাস ধরে দেয় না করণ। তখন মধ্যস্থতাকারী এনামুলের সন্দেহ হয়। খবর নিয়ে এনামুল জানতে পারেন গাড়িটিও বহির্রাজ্যে বিক্রি করে দিয়েছে করণ সিং। তাই প্রতারণার অভিযোগ এনে রংপুর পুলিশ ফাঁড়িতে মামলা করেছিলেন। এদিকে রংপুর পুলিশ তদন্তে নেমে করণ সিং এর জালিয়াতির তথ্য বের করে এবং তাকে গ্রেফতার করে। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। আমার বন্ধু এনামুল, আমার তো কার এসোসিয়ের দোকান আছে। তো আমার বন্ধু আমার ওটা কইল যে আমার কাছে গাড়ি একটা আছে ফাইন্যান্সর গাড়ি, যে ওনার হে গাড়িটা ফাইন্যান্স মানে ইএমআই ক্লিয়ার করতে পারে না, তার কোনো একটা প্রবলেমও লাগে। তো গাড়িও বুঝেছে ভালো মানুষ দেখলে ওগুলো সমঝাইয়া দিলে যে ইএমআই চালাইতে পারে। তো এনামুলে আমার ওটা হয়েছে। তো হওয়ার পরে ওই যে করণ রায় যেটা ছেলে, হে আমার এখানে দোকানে আইসে কিতা একটা ত্রুটি আইয়া ওরকম কোথায় কোথায় যে হয়েছে, দাদা আমার একটা গাড়ি লাগে, তে গাড়িটা হইলো আমি ইএমআই এলা গাড়ি লাগে, আমি নগদ পয়সা দিয়ে কিনতে পারতাম না। আর এখন নতুন প্রসেসিং গেলে আমার প্রবলেম আছে, যেহেতু তোমার ভালো কেউ জানাশোনা আছে। আমার আমার বন্ধুর গাড়ি আছে, সে বন্ধুর একটা গাড়ি আছে। আমার বন্ধু আমার লোক গল্প করতে যে তার লগে মাথা দেখি হয়েও আমি এনামুলদারে ফোন মারলাম। ফোন মারি এনামুল আইলো, আওয়ার পরে তার ডকুমেন্ট লইয়া আইলো যে আমি আমার গাড়িটা দিলাও। গাড়ি তারা দেখাইছি যে ওই রকম এরকম গাড়িটা দেখো ভাল লাগছে। সে কইছে ওইব ঠিক আছে, গাড়ি দিকে তার ভাল লাগছে, ভাল লাগিয়া মাত কথা সব ওকে হয়েছে, ফাইন্যান্স ক্লিয়ার করবো কইয়া। তাই আমরা লোক একটা এগ্রিমেন্ট করছে, বুঝছেন। ওই এগ্রিমেন্টটা যে করোনা এগ্রিমেন্ট করার পরে আজকে বিগত মোটামুটি 4 মাস হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে। 3 মাস থেকে না কোনো ইএমআই না কিছু, একটা ইএমআই তাও তারে আমরা বহুত ফোর্স করি, তারে অন্য অন্য জায়গার থেকে একটা আনিয়া বিলে বা ইএমআইটা দেও, ও দিচ্ছে জাস্ট। এখন আর না, এখন কোনো ইএমআই নাই, কিচ্ছু নাই। ফাইন্যান্সারে এখন আমরা ফোর্স করে যে তোমরা যে মানুষটারে দিছো এই মানুষটারে ইএমআই লইয়া দেও, আর নাহলে গাড়িটা ফাইন্যান্স ক্লিয়ার করে দেও। তখন তো তার লাগালার ফাইন নাই, হেও আমরা লোকে কোনো কন্ট্যাক্টে নাই, কিচ্ছু নাই, ফোনও কথা হয় না, ফোন সুইচ অফ, নানান প্রবলেম আর কি তার। এখন লাস্ট অবধি আমরা এন্ডিং অবধি হালকে সারে লইয়া আমরা গিয়া তারে তার বাড়ির থেকে আনাইছি, স্যার আনিয়া তারে দানাত রাখা হয়েছে। এখন স্যারে যা আইনত যা ফয়সলা নেওয়াইব আমরা তার লাগিও।